আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম মাছ নিয়েছি। ল্যাঠা মাছ রয়েছে, একটা শিঙি মাছ রয়েছে। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ ও লঙ্কা বাটা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই সিজনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কীভাবে আলু ফুলকপি দিয়ে ল্যাঠা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। ভাল লাগছে। একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নেওয়ার পরে ভাপিয়ে নিয়েছিলাম। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর নিয়েছি 2টো আলু, খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। একটা টমেটো আমি এখানে বেটে নিয়েছিলাম। আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। মশলার সাথে টমেটো বাটার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেই মিক্সারের জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম।
লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলু একটু। 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচের 3/1 ভাগ রেড চিলি পাউডার। ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে, আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি। আলু ও মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। ফুলকপি আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন চার মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট আলু ফুলকপি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। দু 3 মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চিমটি গরম মশলা পাউডার। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।